নমস্কার বন্ধুরা, নিশার কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি দিয়ে একটা সবজি রেসিপি। তো চিংড়ি দিয়ে সবজি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, বেগুন, শিম। এখানে আমি কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। 1 চামচের মতো 5 ফোড়ন আমি দিয়ে দিয়েছি তেলের উপরে। 5 ফোড়নটা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি। চিংড়িটা আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি তেলের উপরে একটু ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা দেওয়ার পর আমি তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেব। ফুলকপিটা আমি কিছুক্ষণ তেলের উপরে ভেজে নেবার পর আমি দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা শিম এবং আলু। সমস্ত সবজিগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম এখানে কেটে রাখা বেগুন। সমস্ত সবজিগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। দেখুন সমস্ত সবজিগুলো আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে কিছু মশলা। দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো আমি 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করে সবজির সঙ্গে এটা নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত সবজির সঙ্গে মশলাটা ভালো করে মিশে যায়। তারপরে দিয়ে দিলাম আমি 1 চামচ ভেজে রাখা জিরে মরিচের গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা এবং টমেটো। আমি কিছুক্ষণ তরকারিটা একটু ভালো করে কষিয়ে নেব। তো সবজিটা মোটামুটি আমার অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব সবজিতে। সবজির তরকারি কিন্তু যত বেশিক্ষণ কষাবেন তত কিন্তু সবজির টেস্টটা ভালো আসে। চিংড়িটা দেওয়ার পর আমি সবজির সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন তরকারিটা আমার কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল। খুব একটা বেশি জল আমি দেব না, যেহেতু তরকারিটা আমি কষা কষা করব, তাই আমি বেশি জল দেব না। জলটা দেওয়ার পর আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। দেখুন জলটাও শুকিয়ে গেছে এবং সমস্ত সবজি আমার সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু তরকারিটাতে কোনো ঝোল রাখবো না। এইভাবে সবজি কষা করবেন, কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন তরকারিটা হয়ে এসছে। এবার আমি উপর থেকে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে আমি তরকারিটা তুলে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই করে বাড়িতে এইভাবে সবজি বানাবেন। আশা করছি খেতে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে।
তরকারিতে কিন্তু এতটুকু ঝোল নেই, সমস্তটা শুকিয়ে গেছে। এরকম তরকারিটা কিন্তু কষা কষাই হবে। আমি এবার তরকারিটা নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে।